রমজান পরবর্তী আমাদের কিছু কাজ আছে। 5টি কাজ আমাদেরকে রমজান পরবর্তী করতে হবে। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে, আমরা জানি যে রমজান মাসে শয়তান আগমন করছিল। রমজান চলে গেছে, শয়তান ছাড়া পেয়ে গেছে। এই শয়তানকে সবসময় প্রকাশ্য শত্রু হিসেবে গ্রহণ করা, এটা হচ্ছে 1 নম্বর কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সেজন্য শয়তানকে সবসময় প্রকাশ্য শত্রু হিসেবে গ্রহণ করা। 2 নম্বর কাজ, রমজান মাসে আমাদের নামাজ পড়ার একটা অভ্যাস তৈরি হয়েছিল। আমরা মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি। তো এই অভ্যাসটা সারা বছর ধরে রাখা। 3 নম্বর, রমজান মাসে আমাদের কোরআনে কারীম তিলাওয়াত করার একটা অভ্যাস তৈরি হয়েছিল। আমরা রমজান মাসে কোরআন পড়তাম। আমরা অনেকেই রমজান মাসে কোরআন খতম দিয়েছি। তো সেই অভ্যাসটা বাকি 11 মাস জারি রাখা। আমরা অনেকে হয়তো বা রমজান মাসে 1 খতম, 2 খতম, 3 খতম দিয়েছি। আমরা অনেকেই 1 খতমও দিতে পারি নাই। তো রমজান মাসে আমরা দেখা গেছে অনেকেই খতম দিই, বাকি 11 মাস কোরআন মাজিদ ওই তাকের উপরে রেখে দিই, আর কোরআন মাজিদ পড়াই না, কোরআন শরীফ পড়ি না। আরেকজন ব্যক্তি, সে রমজান মাসে যেমন বেশি কোরআন তেলাওয়াত করতে পারে নাই, কোরআন খতমও দিতে পারে নাই, কিন্তু সারা বছর একটু একটু করে কোরআন পড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি থেকে এই ব্যক্তিটা প্রিয়, যে ব্যক্তি সারা বছর আমলের যে ধারাবাহিকতা সে ঠিক রাখে। আপনি রমজান মাসে 5 খতম দিয়ে বসে রইলেন, সারা বছর কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, তার চাইতে ওটা ভালো আপনি রমজান মাসে খতম দিতে পারেন না পারেন, সারা বছর আপনি কোরআন পড়েন, তার চাইতে আপনার সেটা ভালো। তো সেই জন্য কোরআন তিলাওয়াতের যে অভ্যাস, সেটা বাকি 11 মাস আমাদের জারি রাখা, অব্যাহত রাখা। 4 নম্বর কথা, রমজান মাসে আমাদের জিকিরের একটা অভ্যাস তৈরি হয়েছিল। আমরা যখনই সময় পাইতাম জিকির করতাম। রমজান মাসে বসে আছি, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, বসে বসে জিকির করতাম। ইফতার সাথে নিয়ে বসে আছি, সেখানে আমরা জিকির করতাম। সেজন্য ওই যে অভ্যাস আমাদের তৈরি হয়েছিল, ওই অভ্যাসটাকে বাকি 11 মাস জারি রাখা। 5 নম্বর যে আমলটা আমরা করব, সেটা হচ্ছে শাওয়াল মাসের রোজা। শাওয়াল মাসের যে 6 রোজা, সেই রোজাটা আমরা পালন করব। এই শাওয়াল মাসের রোজার অনেক উপকারিতা আছে। শাওয়াল মাসের রোজার অনেক সওয়াব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাদান সুম্মা আতবা'হু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসে যে ব্যক্তি 6 রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে পূর্ণ বছর রোজা রাখতে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনি রমজান মাসে 30 রোজা রাখবেন, তারপরে শাওয়াল মাসে 6 রোজা যদি আপনি রাখেন, তাহলে পুরো বছর রোজা রাখতে আপনার যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সেই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব যে শাওয়াল মাসের 6টি রোজা, এই রোজাগুলো রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন।